নাগরী সঙ্গে কথা হচ্ছে আমার গৌর পিয়া শ্রী বিষ্ণু পিয়াজি বলছেন, জানিস রে সখী, সুরধ্বনির তীরে গিয়ে আমি যে রূপ দেখে এলাম, যদি লিখয়ে গণেশ তবুও এই রূপের নাহি হয় শেষ। সহস্র বছরে যদি বলয়ে অনন্ত, তবুও এই রূপের না পাই কোনো অন্ত। তাই জানিস এই রূপের বর্ণনা হয় না, আর বর্ণনা হয় না, রূপের বর্ণনা হয় না, বর্ণনা হয় না, আর বর্ণনা হয় না। ভুবন মোহন গৌরব বর্ণনা হয় না, এই ভুবন মোহন গোরারূপের বর্ণনা হয় না। ওই ভবন মোহন গোরা রূপে বর্ণনা হয় না। এই রূপের বর্ণনা হয় না, আবার তুলনাও হয় না। তাই হয় আমি তুলনা দেব, তাই কি তুলনা দিবি দে? তা বলছে কেন, তোর ওই গোরা রূপের সঙ্গে বিদ্যুতের তুলনা দেওয়া যায় না? বিদ্যুতের হেসে হেসে বলছেন বিদ্যুৎ, একটা বিদ্যুৎ কি, যদি বিদ্যুতের মালা তৈরি করা হয় তবুও এই রূপের কাছে সেটি ছাড় বস্তু। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। শুধু একটা বিদ্যুৎ নয়, বিদ্যুতের মালার সঙ্গেও আমার গৌর রূপের তুলনা হয় না। আর কেন তুলনা হয় না জানিস? ওই আকাশের বিদ্যুৎ যদি চমকায়, তাহলে এই পার্থিব জগতের যার উপরে বা যেখানে পড়ে সেইখানে প্রভূত ক্ষতি সাধন করে। কিন্তু আমার গৌর রূপ কারো হৃদয় আকাশে যদি একবার চমকায়, তার সেই হৃদয় মন্দির, এতদিনের যে ময়লা জমে থাকা মন্দির, সেই মন্দির এক ক্ষণে আলোয় আলোকিত হয়ে যায়। তাই গৌর হরি বল হরি। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা হয় না। আর তাহলে চাঁদের সঙ্গে তো তুলনা হবে। চাঁদের সঙ্গে তুলনা কি করে হয়? চাঁদের তো ক্ষয় আছে, লয় আছে, হ্রাস বৃদ্ধি আছে, অমাবস্যা প্রতিপদ আছে। চাঁদের আলো তিনটি জায়গায় প্রবেশ করতে পারে না, ঘরের কোণে, আর মানুষের মনে, আর গভীর জঙ্গলে। বদ্ধ ঘরে চাঁদের আলো ঢুকবে না, গভীর জঙ্গলে গিয়ে চাঁদের আলো প্রবেশ করবে না। আবার মানুষের মনের মধ্যেও কিন্তু ওই চাঁদের আলো প্রবেশ করতে পারবে না। কিন্তু সৎ গুরুকে আশ্রয় করে যদি কেউ গৌর চরণকে আশ্রয় করতে পারে এবং গৌর চন্দ্রকে যদি কার হৃদয় আকাশে একবার উদিত করতে পারে, তার ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, আর ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, সকল অন্ধকার দূর করে দেয়, ভিতর বাহির আলো করে, অন্তরতে প্রবেশ করে, হৃদয় আকাশে উদয় হয়ে আলো করে, ঘরেতে প্রবেশ করে, ভিতর বাহির আলো করে, ভিতরে বাহির আলো করে। তাহলে তুলনা হলো না, বিদ্যুতের সঙ্গেও তুলনা হলো না, আর চাঁদের সঙ্গেও তুলনা হলো না। তাহলে আরেকটা জিনিস আছে, সোন কুসুম, যেটা দেখতে তোর প্রাণবধূর যে রং গায়ের, সেই রঙের মতোই দেখতে সোন ফুল। সেই সোন ফুলের সঙ্গে তো তোর প্রাণবধূর তুলনা দেওয়া যেতে পারে? তা বলছে না না, ফুলের সঙ্গে কি করে তুলনা দেওয়া যায়? ফুলের মধ্যে আছে কাঁটা, ফুলের মধ্যে আছে পোকা,
ফুলের মধ্যে কাঁটা আছে আর হচ্ছে পোকা আছে। কি কাঁটা না 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা কি কি না পঞ্চ অহংকার, আমাদের জাতিবিদ্যা, মহত্তঞ্চ, রূপ ও যৌবন, এই 5 প্রকারের অহংকার। আর 6টি পোকা কি কি না আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী এই 6টি কাঁটা এবং 5টি, এই 6টি পোকা এবং 5টি কাঁটা এই ফুলের মধ্যে থাকে। কিন্তু কারো যদি এই মন ফুল কৃপা করে গৌর চরণে অর্পিত হয়ে যায়, এই মনের মধ্যে যেই আমাদের পঞ্চ অহংকার রূপী কাঁটা এবং 6টি পোকা আছে, সেই 5টি পোকার 6টি কাঁটা, এই 6টি পোকার 5টি কাঁটা একসঙ্গে দূরীভূত হয়ে যায়। তাই এই রূপের সঙ্গে এই ত্রিভুবনের মধ্যে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তাই সখী, যে রূপ আমি দেখে এসেছি এই রূপ আমি ভুলতে পারছি না। জানিস আমার অবস্থাটি কি হয়েছে জানিস? আমি জলের ভিতরে যদি যদি ডুবি দেখি গোরা, আর জলের ভেতরে যদি সেথা দেখে গোরা, জলের ভিতরে যদি রূপ দেখি গোরা, বলি সেখানেও রয়েছে, সেখানে রয়েছে, সেখানে রয়েছে, সেখানে রয়েছে, ওই জলের ভিতর ডুবে দেখি সেখানেও রয়েছে। জলের ভেতর ডুবে যদি সেখানেও রয়েছে, ওই জলের ভিতরে ডুবে দেখি কেমন করে ভুলবো সখী, জলের মধ্যে ডুবে দেখে ভবন বাহন গোড়া রবে জলের ভেতর, ও ভবন বাহন গোড়া রবে জলের ভেতর, ভিতরে ওই দেখি ভবন বাহন গোড়া রবে জলের ভেতর ডুবে যদি সেখানে গোরা, সেথা দেখে গোড়া, ত্রিভুবন মই হলো আমার গোরা চাঁদ পরাগো, আর ত্রিভুবন মায় গোড়া, চাঁদ হলো পারায়া, আজ ত্রিভুবন মই হলো আমার গোরা চাঁদ পরাগো, আর ত্রিভুবন মায় গোড়া, চাঁদ হলো পাড়ায়, আমি গোরাময় দেখি, গোড়াময় দেখি রে, গোরাময় দেখি, আমি গোরাময় দেখি, গোরাময় দেখি, গোড়াময় দেখি, আমি যেদিকে ফিরাই আঁকি গোরাময় দেখি, এই যেদিকে ফিরায়া কি গোড়াময় দেখি, ফিরাইয়াছি গোরাময় দেখি, আমি যেদিকে ফেরায়া কি জলস্থলে অন্তরিক্ষে যেদিকে দাঁড়ায়া কি সেদিকে স্থলে অন্তরেতে, ফিরায়া কি সেদিকে পবিত্রে যেদিকে ফিরায়া ওই কি জলস্থলে অন্তরেতে, যেদিকে ফিরায়া কি
গোরাময় দেখে আমার এমন অবস্থা হয়েছে জানিস, আমি যেদিকে তাকাই সেই দিকেই দেখছি সে আছে। তাইতেও বলি গোরারূপ, গোরারূপ অমিয়া পাথা। বলে অমিয়া পাথা পাথেও বলি গোরারূপ অমিয়া পাথা। বলে গোরারূপ অমিয়া পাথা। বলে গোরারূপ আজি অমিয়া পাথা আরে ডুবিল তো অরণি মন, আজ না জানি সাঁতার। ওরে ডুবে লতা রানী বলে না জানে সাতা আমি ডুবে গেলাম রে, ডুবে লরে ডুবে গেলাম রে, ডুবে গেলাম রে ডুবে গেলাম রে। ডুবে গেলাম রে। ওই গৌর রূপ প্রেম সাগরে ডুবে গেলাম রে। আমার গৌরের সাগরে ডুবে যে মোলাম রে গৌরব প্রেম সাগরে ডুবে সাঁতার ভুলে ডুবেছিলাম, গৌর রোম রোম সাগরে ডুবেছিলাম। গৌর রোম রোম সাগরে সাঁতার ভুলে ডুবেছিলাম গৌর রোম ও সাঁতার ভুলে ডুবেছিলাম গৌর রোম রোম সাগরে ডুবে গেল গেল রে বলছে অমিয়া পাথার। সত্যি তো, গোরা রূপ হচ্ছে অমিয়া পাথার, অমৃতের সাগর। সেই সাগর থেকে রূপ, ওই গোরা রূপের সাগরে যদি কেউ একবার ডুব দেয়, নুনের পুতুল যদি কোনো সময় মনে করে যে সমুদ্রকে পরিমাপ করব, সেই নুনের পুতুল যদি সমুদ্রে নামে তাহলে কি হবে? সমুদ্রের জলে তদাকার কারিত হয়ে যাবে, অর্থাৎ নুনের জলের সঙ্গে নুনের পুতুল মিলেমিশে একাকার হয়ে যাবে। তাই এই গৌর রূপ প্রেম সাগরে যারা ডুবেছিল তারাই সেখান থেকে রত্ন তুলতে পেরেছিল। ডুবি রূপ সনাতন, তুলি নানা রত্ন ধন, যতনে গাথিয়া তার মালা। হ্যাঁ, ভক্তিলতা সূত্র করি লহজীবী কণ্ঠে ধরি, দূরে যাবে তিতাবের জ্বালা। এই গৌর রূপ প্রেম সাগরে কে ডুব দিতে পেরেছিল? রূপ সনাতন আদি সরগোস্বামীগণ, তারা ওই গৌর রূপ প্রেম সাগরে ডুব দিয়ে তারা অমৃত তুলে নিয়ে এসেছিল আমাদের এই কলি যুগের, এই কলিহত জীবের দুর্দশা দেখে উদ্ধার করার জন্য। তাই বলছে লহজীব ভক্তিলতা সূত্র করি। এই সাধন ভজনের মূল বিষয় হচ্ছে ভক্তি। তাই ভক্তিলতা সূত্র করি লহজীব কণ্ঠে ভরি। হ্যাঁ, যে রূপ সনাতন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সরগোস্বামীরা যে এই রত্ন তুলে এনেছে, সেই রত্নগুলো ভক্তি সূত্রে গ্রন্থিত করে যদি কোনো ভক্ত গলায় ধারণ করতে পারে, তার তিতাবে জ্বালা দূরে যাবে। তিতাবে জ্বালা কিতাব জল দূরে যাবে, তিতাবে জ্বালা দূরে যাবে কিতাব জল দূরে যাবে। সেই তিতাব জ্বালা জোড়ানোর জন্য
গৌর রূপী প্রেম সাগরে ডুব দিতে হবে। আর এই গৌর রূপী প্রেম সাগরে যদি কেউ ডুবতে চায় তাহলে সাঁতার তাকে ভুলতে হবে। আমরা তো নিজেকে অভিমান মঞ্চে বসিয়ে রেখেছি, সেই অভিমান মঞ্চ থেকে নিজেকে যদি আমরা নামাতে না পারি তাহলে গৌর রূপী প্রেম সাগরে আমরা অবগাহন করতে পারবো না। তাই আজ পদকর্তা এই গৌর রূপ আস্বাদন করতে গেলে চাই অনুরাগ। অনুরাগ ছাড়া এই গৌর রূপকে আস্বাদন করা যায় না। এই গৌরের তত্ত্ব যারা আস্বাদন করেছিলেন, আজকে যার আবির্ভাব তিথি আমরা পালন করছি শ্রীপাঠ ভরতপুরে, শ্রী গদাধর প্রভু তিনি এই গৌর রূপ আস্বাদন করেছিলেন। কারণ গৌরের শক্তি শ্রীমতী রাধা রানী স্বয়ং গদাধর প্রভু হয়ে অবতীর্ণ হয়েছিলেন কলিতে। সেই আর নিত্যানন্দ প্রভু যে আমাদের মঞ্জুরি সাধনা অনঙ্গ মঞ্জুরি হয়ে এই গৌরের রূপকে আস্বাদন করেছিলেন, গৌরের ভাব রসকে বুঝতে পেরেছিলেন এবং গৌরকে প্রাণের মতো ভালোবেসেছিলেন। তাই ডুবি রূপী সনাতন এই গৌর রূপ প্রেম সাগরে কিন্তু যে কেউ ডুবতে পারবে না। ডুবতে গেলে আমাদের সৎ গুরুর চরণ আশ্রয় করতে হবে। সখী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। সখী অনুগত হতে হবে। এই যে নাগরী ভাব নরহরি ঠাকুর গদাধর প্রভু যে নাগরী ভাব, এই গৌরীয় বৈষ্ণবের যে ভাব যে আমি নারী এবং আমার প্রাণপতি হচ্ছেন শ্রী গৌরচন্দ্র, সেই নিজে নারী হয়ে গৌরকে ভালোবাসতে হবে, গৌরকে বুঝতে হবে, জানতে হবে। আর যদি গুরু কৃপা হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে এই গৌর তত্ত্ব, গৌর যে বিষয়, সেই বিষয়কে ধরতে পারা যাবে। তাই আজকে কে ধরেছিলেন? এই রূপ কি বর্ণনার জিনিস? বর্ণনা হয় না। আমাদের মতো অধম চরম চক্ষুতে এই রূপ দর্শন করা যায় না। তবে তোমরা এতক্ষণ ধরে এই গৌর রূপ শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছো কি করে? না, যারা এই রূপ দর্শন করেছেন এবং তারা যে শাস্ত্রে যে কথা উল্লেখ করে দিয়েছেন তাদের পদাবলীর মাধ্যমে, সেই পদাবলীর দ্বারা তাদের ভাবে যদি ভাবিত না হতে পারা যায়, তবুও তাদের যে লেখা তারা যেভাবে দর্শন করেছেন সেই পদাবলীগুলো আস্বাদনের মাধ্যমে আমরা গৌরের রূপ, প্রাণ গোবিন্দের রূপকে আস্বাদন করতে পারি। তাই তারা ছিলেন অনুরাগী। অনুরাগ ছাড়া এই সাধন ভজন হয় না। হ্যাঁ, রূপ কি? রূপ কাকে বলে? না, যদি কেউ কোনো অলংকার আদি পরিধান করে নাও থাকে, তাও যদি তাকে দেখে মনে হয় সে সর্ব অলংকারে আবৃত হয়ে আছেন, সেইটাকেই বলা হয় রূপ। বিনা অলংকারে অলংকারিত ভাব যে, আর সেই রূপকে দর্শন করতে গেলে চাই অনুরাগ। ইক্ষু তপ্ত ইক্ষু চর্বণের মতো গরম আগকে, ইক্ষু দণ্ডকে ভালো করে ছাড়িয়ে সেইটাকে আগটাকে তেলের মধ্যে গরম করে ভেজে নিয়ে সেই আগটাকে মুখে দিলে সেই আখের যে আস্বাদন, মুখ জলে তেজনে না যায়, মুখ জ্বলে যাবে, খেতেও পারবে না, আবার ফেলতেও পারবে না। এটাকেই বলা হয় অনুরাগ। সেই অনুরাগ বাসুদেব ঘোষে কহে, আর বাসুদেব ঘোষে কহে, কহে নবয়ন রাগে। আজ বাসুদেব ঘোষে কহে নবীন রাগে। বাসুদেব ঘোষে দেখে আজ নবয়ন রাগে।
আর বাসুদেব ঘটে কহে নবয়ন রাগে সোনার বড় ওরা রূপ ও আমার হিয়ার মাঝে জাগে সোনার বড় গোরা রূপ হে আর মাঝে জাগে সদাই জাগে গো ও আমার হে আয় জাগে গো আর সদাই জাগে গো সোনার চাঁদে গো আমার হৃদয়ে সদাই জাগে গো আমার হৃদয়ে সোনার চাঁদে গো আমার হৃদয়ে ওই ভুবন মোহন গোলার আমার হৃদয়ে ভবন মোহন গোড়ার আমার হৃদয়ে ভবন মোহন গোড়ার আমার হৃদয়ে ওই ভবন মোহন গোড়ার আমার হৃদয়ে সদাই জাগে গো হীরার মাঝে জাগে বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে নবয় অনুরাগে সোনার বরণ গোরা রূপ আমার হিয়ার মাঝে ও জাগে গো সোনার বরণ গোরা চাঁদ হীরার মাঝে জাগে আরে সোনার বরণ গোরা রূপ হে আর মাঝে ইয়ার মাঝে এই আহামরে মরে রে মাঝে মাঝে চাঁদে সোনার বরণ গোরা ইয়ার মাঝে ইয়ার মাঝে জাগে গো সোনার বরার গোরা চাঁদা হে আর মাঝে মাঝে যাবে হে সোনার বরণ চাঁদা হে আর মাঝে মাঝে যাবে সোনার বদন গোরা চাঁদা সোনার বরণ সোনার বরার গোরা চাঁদো আর মাঝে জাগে গো
সোনার বদন গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে গো সোনার বদন গোরা চাঁদের মাঝে সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে গো বরণ গোরা চাঁদের মাঝে জাগে গো সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে গো সোনার বরণ গোরা চাঁদের মাঝে জাগে গো নিতাই গৌর হরি বল। প্রথমেই শ্রীপাঠে অধিষ্ঠিত আমার গোপীনাথ শ্রী রাধারানী এবং মেয় কৃষ্ণ বেণুধর গৌর এবং নয়নানন্দ প্রভু গদাধর প্রভু সকলের চরণে আমার দণ্ডবোধ শতকোটি দণ্ডবোধ প্রণাম জানাই। সঙ্গে সঙ্গে সমস্ত গোস্বামীবৃন্দ এবং সেবকবৃন্দ ভরতপুর গ্রামের সমস্ত ভক্ত উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। কারণ এখানে যেমন শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী রাধারানীর অধিষ্ঠান, ঠিক সেই রূপ এখানে আমার শ্রী গদাধর প্রভু গৌর শক্তি রাধারানী উপস্থিত আছেন এখানে। অতএব ওনার শ্রীপাঠ, নয়নানন্দ প্রভুর শ্রীপাঠ, গদাধর প্রভুর শ্রীপাঠ, অতএব এই ভরতপুরী হচ্ছে বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। তাই এই শ্রীধাম বৃন্দাবনের সমস্ত ভক্তের চরণে আমার শতকোটি দণ্ডবত। চলে রে রামার মা চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে ওরে মন কামলে দিব চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামলে দিব যমুনার ধারে ধারে কামলে দিব চল রে রামার মা যমুনার ধারে
মধুর বৃন্দাবন। সেথায় সবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। দেখবি সবে কুণ্ড রাধা কুণ্ড মন রে গিরি গোবধ ও যমনা পলি মধুর বৃন্দাবন। চল রে আমার গো মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে জীবন আমার যমনাদ রাধে মধুর বৃন্দাবন। যমনাদ রাধে রাধে মধুর বৃন্দাবন। জয় শ্রী রাধে। আজ শ্রী শ্রী গদাধর প্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে যে আমাদের উৎসব, সেই উৎসবে আপনাদের মতো ভক্তের চরণধুলি পাবার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাদের সকল সেবায়েত এবং গোস্বামী বৃন্দের চরণে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। আর একটা কথা না বললেই নয়, আমাদের সামনে বসে আছেন আমার ভাই শ্রী চন্দন প্রামাণিক, যার এখানে একটা ব্যানার দেওয়া আছে। উনি কিন্তু শুধু ওই ব্যানারের নয়, উনি অনেক অনেক সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার কারণ ওনার ইউটিউব চ্যানেলে একটা ভক্ত চরিত কথা বলে একটা প্লেলিস্ট আছে। সেখানে গিয়ে যদি আপনারা ভিজিট করেন, কি অপূর্ব তার উপস্থাপন। আর নিজের অনুরাগী না হলে এই কথা তার মুখ দিয়ে আসে না। শ্রী গৌর গোবিন্দের এবং শ্রী গুরুদেবের সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপায় ওনার মুখ থেকে যে এই ভক্ত চরিত কথা, জানি না আমাদের তো ময়লায় ভরা মন, আমরা সম্পৃক্ত হতে পারিনি, কিন্তু যাদের হৃদয় নির্মল তারা অবশ্যই এই কথা আস্বাদন করলে তাদের হৃদয় সম্পৃক্ত হবেই হবেই হবে। তাই ওনার জন্য আমি ভগবান গোপীনাথের কাছে, রাধারানীর কাছে প্রার্থনা জানাই যেন আরো বেশি বেশি করে গৌর কথা, ভক্ত চরিত কথা উনি ওনার মুখ থেকে আমরা যেন আস্বাদন করতে পারি এবং সকলের মঙ্গল, ওনার পরিবারের সকলের মঙ্গল কামনা করি। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দ নিতাই হরি 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 বল, হরি বল, হরি বল। গৌর গদাধর তত্ত্ব এই শ্রীপাঠ থেকে যে গ্রন্থটি প্রকাশ হয়েছে, সেটা মাসির কাছে, মানে মায়ের কাছে মাসির গল্প হয়ে যাবে। আপনারা সকলেই ওই গ্রন্থটি আস্বাদন নিশ্চয় করেছেন বা করবেন। আমি কিন্তু পারিনি করতে গোটাটি, কারণ
পেয়েছি অনেক দিন, কিন্তু আগাতে পারিনি। ওই তত্ত্ব উপলব্ধি করার মতো ধৃষ্টতা বা মানসিকতা বা বলুন পাত্র আমি নই। তবু ওনাদের আশীর্বাদ এবং কৃপা যদি থাকে তাহলে হয়তো কোনোদিন একটু না একটু আস্বাদন করতে পারবো। যতবারই আগাবার চেষ্টা করি ততবারই থেমে যায় যে কি কথা, একই তত্ত্ব। যাই হোক, আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমরা যতদিন এই ধরাধামে থাকতে পারবো, যেন আপনাদের চরণ ধুলিকে পাথেয় করে হরিনাম সংকীর্তনে মেতে থাকতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। আজ একটা গুরু দায়িত্ব। আমি প্রথমে বললাম রূপ কেউ দেখেনি, আমরা দেখিনি বলবো কি করে, কারণ এই যে পদকর্তারা যে রূপ দেখেছিলেন ভাবাবিষ্ট হয়ে এবং তার ভিত্তিতে যে পদ রচনা করে গিয়েছেন, সেই পদের মাধ্যমে আমরা, যদিও রূপের বর্ণনা দেওয়া খুবই কঠিন, সময়ও লাগে অনেক, পদাবলী অনেক পদাবলী, তার মধ্যে যতটুকু আমরা আরতির আগে পর্যন্ত যতটুকু আস্বাদন করতে পারবো। যাই হোক, শ্রীধাম বৃন্দাবনে আজ শ্রীমতী রাধারানী আমার বেলি অসকালে যমুনায় জল ভরতে গিয়ে সোনার কলসি হারিয়ে এসেছেন। সোনার কলসি কাকে করে জল আনতে গিয়ে সোনার কলসি যমুনার জলে ঘোরাতে ঘোরাতে কখন না জানো ওই সোনার কলসি ভেসে গিয়েছে, তার ভূক্ষেপ নেই। সোনার কলসি হারিয়ে রাধারানী আমার নিজ গৃহে এসে একান্তে বসে, বিরলে বসে আমার সেই রূপকে ধ্যান করছেন এবং নয়ন জলে ভেসে যাচ্ছেন। কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া আজ ঘরে আইলা বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। যমুনায় যায়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। সে যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী বিরলে বসিয়া আমাদের রাধা রানীর কি দশারে ওরে মরমে মর বসিয়া কাঁদিয়া ঢেওয়ায় রূপ বিড়ালে বসিয়া চাঁদের দেখিও লালে ঢেওয়ায় সে রূপ খানি।
নিজ গৃহে রাধারানী আমার সেই রূপ দর্শন করে সে নয়ন জল বরিশন করছেন। সেই মতো অবস্থায় ললিতা বিশাখা আদি সখীগণ এসেছে, জটিলা ভর্সনা করছেন যে ওরে বাবরে রাজার বিটি তো, তাই সোনার কলসি হারিয়ে চলে এসেছে। ললিতা বিশাখা বলছে কেন সোনার কলসি হারিয়েছে? নিশ্চয় সোনার থেকেও বেশি মূল্যবান কিছু পেয়েছে, সেটা তোমার মাথায় ঢুকবে না মা। আমরা দেখছি রাধারানীর কি অবস্থা হয়েছে। এই বলে রাধারানীর কাছে গিয়ে ললিতা বিশাখা বলছে, রাধে বলতো তোর কি হয়েছে? জানিস সখী, আমি বেলি অসকালে জল আনতে গিয়েছিলাম যমুনায়, নিয়ে গিয়েছিলাম কাকে করে সোনার কলসি, কিন্তু যেই না ওই জল ভরতে যাব আমার নয়ন গেল কদম্বের তলে, আর সেই ভুবন মোহন রূপ দর্শন করে আমার কুল এই যে কলসি কখন না ভেসে গেছে আমার কোনো খেয়াল নেই। যাক, তবে আমার ওই সোনার কলসি ভেসে যাই যাক, কিন্তু আমি কি করেছি জানিস? আমার এই যে দুটো নয়ন কুম্ভ, আমার ওই নয়ন কুম্ভ দুটো আমি ভরে এনেছি ওই গোবিন্দ রূপী রূপ সাগরে ডুব দিয়ে। আমার এই নয়ন কুম্ভে যা ধরেছে আমি তাই নিয়ে এসেছি। ললিতা বিশাখা বলছে, সখী সেই রূপের কথা আমাদের কাছে একটু বল। শোন, আমি তো বলবো বটে, কিন্তু আমার কি ব্যাপার জানিস, যে দেখেছে সে তো বলতে পারে না, আর যে বলবে সে তো দেখতে পায় না। কারণ দেখেছে নয়ন, কিন্তু নয়ন তো বলতে পারে না, আর বদন যে বলবে বদন তো দেখতে পাই না, তা আমি কেমন করে বলবো? ললিতা বিশাখা ছাড়বার পাত্র নয়, বলছে শোন সখী, অনেক মনের আশা নিয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে আমি তোদের কাছে এসেছি, আমাদের নিশ্চয় নিরাশ করবি না। শ্রীকৃষ্ণের মধুর রূপী শোনো সনাতন, যে রূপের এখন ডুবাই এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এই বিধি যোগ্য সৃজন জানে না, বিধি লক্ষ্য নয়নে দিল না, দিল সবে দুই, তাহাতে নিমিক দিল কি করিব মুই। আমি যে সদা সর্বদাই সেই গোবিন্দের রূপ দর্শন করি, তা আমার ইচ্ছা মিনের নয়ন যদি দিত, আমি অপনকে সেই কৃষ্ণ বদন পানে চেয়ে রইতাম, আমি নিশিদিন বাঁচতাম না। কিন্তু বিধি আমাদের যোগ্য সৃজন জানে না, দুটি নয়ন দিয়েছে, তার সঙ্গে আবার পলক দিয়েছে। ওই পলক যে মুহূর্তে পলক পরে সেইটুকু সময় আমি গোবিন্দকে দেখতে পারি না, আর সেই সময়টুকুই মনে হয় যেন আমার লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গেল। তাই আমি সেই রূপের কথা কি বলবো? যখন জোর করেছে ললিতা বিশাখা, তখন রাধারানী আমার সেই রূপের কথা ললিতা বিশাখার কাছে বলছে। শোন ললিতা, শোন বিশাখা, জানিস আমি যে রূপ দেখে এলাম, ও মুখ মন্ডল জিতি শারদ সুধা করো। ও মুখ মন্ডল কি বললেন? যদি অনেক দূর থেকে দেখতেন বা আগে দেখতেন তাহলে বলতেন সমুখ। আজকে আমাদেরও তাই হলো, ও মুখ এই তো আমার সামনেই আছে, তাকেই তখনই বলা যাবে ও মুখ। তাই আজকে ললিতা বিশাখার কাছে রাধারানী বলছেন, ও মুখ দলজিতি ওগো শারদ সুধা করো। ও মুখ মন্ডলা শারদ সুধা
মান রে তনুরুচি তরুণ ওই না তনুরুচি তরুরত মাল রে আজ তনুরুচি তরু রতমা ও মুখমণ্ডল জিতি অর্থাৎ জয় করেছে ওই মুখের মণ্ডলের যে অপূর্ব শোভা জিতি শারদ সুধা করো অর্থাৎ শারদীয়া পূর্ণিমার কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে যে চাঁদ ওঠে সেই চাঁদের শোভাকেও যেন আজ জয় করেছে। আবার একদিকে বলছে না না ওই মুখমণ্ডলটি যেন শারদের পূর্ণিমার চন্দ্র আর তনুখানি যেন ওই তমাল কচি তমাল বৃক্ষ তনুরুচি আরে আরে কিবা তনু রুচি তনুরুচি তরুণতা আরে কি বাত রে রোজে রোজে কর রাতা আরে বিবাদন রোজে তনুরুচি আরে কি বাত রে রোজে রোজিত আরে কি বাতন ইয়োকে তোরো তমা আরে কি বাতন অনুরোচে তার নাতা আয়া ও শ্যাম বিনো রোচে তর তনরচে তরলতা তমাল রে ও শ্যাম বেলা দেয়া তো রোচে তোরু প্রাণ সখী রে ও ললিতা ও বিশাখা শ্যামের চাঁদ যিনি বদনে খানি তনু যিনি তমাল খানি হঠাৎ দেখলে এই মনে হয় যেন এক নবীন তমাল গাছে তমাল গাছে কৃষ্ণ বদন চাঁদ ধরেছে ও কি দেখে এলাম তো রচিত আহামরি রে ওগো তামাল জিনে তনু খানে ওগো চাঁদ জিনে বদন খানে ওগো হঠাৎ দেখলে এই মনে হয়
যেন একটা তামাল গাছে, যেন একটা তামাল গাছে তামাল গাছে চাঁদ ধরেছে হেমা কেরে লাম যাইবে আর সে উদয় রে আমাপতি পাদা নাই দেবান শেষ উদয়ে আমাপতি আমাপতি পদ নাই দেবান শেষ উদয়ে আমাপতি আমাপতি পদ নাই দেবান শেষ কুমার উদয়ে আমাপতি আমাপতি পদ নাই দিবানিশি সমান উদয় রে রমাপতি রমাপতি পদ নাই রে দেবার শেষ উদয়ে আমাপতি প্রতিপদ নাই দেবার উদয়ে আমাপতি প্রতিপদ নাই তনরুচি কারু। আমি দেখলাম একটা তনুরুচি তরুণ তমাল কচি তমাল গাছ, সেই তমাল গাছের উপরে যেন চাঁদ ফুলেছে। পদকর্তার বর্ণনা দেখুন। আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? চুরে চারু শ্রীখণ্ড মণ্ডিত মালতী মধু কর এই আহামরি রে মালতে, 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 আহামরি রে মালতে। যেন ভ্রমর পাতি পাতি রয়েছে। আমি দেখলাম চূড়ে চারু শ্রীখণ্ড কমণ্ডিত, চূড়াতে চারু অর্থাৎ ময়ূরের পাখা দেওয়া আছে, আর সেই ময়ূরের পাখাতে মালতী ফুলের মালা সাজানো আছে। আর সেই মালতী ফুলের মালার মধ্যে যে ভ্রমরগুলো বসেছে দেখে মনে হচ্ছে মালতী ফুলের মালা নয়, যেন ভ্রমরের মালা বসেছে। ধনী ধনী, সত্যি সত্যি এই রূপটিকে যে বানিয়েছে তার বলিহারি যায়। আরে ধনী ধনী বনি
ধনী ধনী বনি নবনাগর কান, এই আমার প্রাণ বধূকে যে সাজিয়েছে তার বলিহারি যায় জানিস। ধনী সেও ধনী, যে তৈরি করেছে সে ধনী, যে দেখছে সেও ধনী, আর আরেকজন ধনী আছেন, কারা জানেন? যারা করে নামের ধনী, যারা করে তাদের ধনী, করে নামের ধনে, যারা করে তাদের ধনী, যারা করে নামের ধনী, যারা করে তাদের ধনী, তারা করে নামের ধনে, যারাও হলো জগতে ধনী, যারা করে নামের ধনী। যারা হলো যারা করে নামের ধনে, তারাও ধনী, যে দেখেছে, যে তৈরি করেছে, আর যারা তার ওই রূপ দেখে তার জয় জয়কার দেয় তারাও ধনী। রহয়ে ত্রিভঙ্গত্রী ভুবন মনমোহন, রমণ কি ভঙ্গ ভবন মোহন, রহয়ে ত্রিভঙ্গত্রী ভুবন মনমোহন, ভয় কি ভঙ্গ ভবন মোহন, আর মধুর মুরলি করু গান, মধুর মুরলি করি গান, আর মধুর মুরলি করু গান, শিব মধুর মুরলি করি গান, যে দাঁড়াবার কি ভঙ্গি জানে, বরাবর কি ভঙ্গি জানে, দাঁড়াবার কি ভঙ্গি জানে, আমার কি ভক্তি জানে, ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াবার কি ভঙ্গি জানে, ভক্তি মঠাবে দাঁড়াবার কি ভক্তি জানে, মানে ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াবার কি ভঙ্গি জানে, ভক্তি মঠাবে এই অধরে মুরলি লয়ে, ত্রিভঙ্গ ভক্তি মঠাবে আধর মুরলি লয়ে, ভক্তি মঠাবে দাঁড়াবার কি ভক্তি জানে, অধরে মুরলি লয়ে দাঁড়িয়ে আছে। আর কি দেখলি? আর দেখলাম জানিস, ওই যে মাথা আঁচড়ানোর পরে মা যে ঝুঁটি বেঁধে দিত, তারপরে যে চুলগুলো পরে থাকতো সেগুলো হাওয়া দিয়েছে আর দুলছে, আর তার মাঝে তিলক আছে, হ্যাঁ সেই তিলকটাও যেন দুলছে পদকর্তা। দেখেছেন? রাধারানীর বদন দিয়ে বলছেন। হ্যাঁ, আর কি দেখলাম জানিস? আমি দেখলাম টলমল আলো, দেখলাম তিল তিলকে ভালে ঝলমল রে, জলবাল কারে দেখলাম তিল তিলক ভালে ঝলমল করে, বলে তিলাগ ভালে ঝালে মাল কারে তিলক হলে জলে রে,
ঝলমল করে আমার তিলক ভালে ঝলমল করে দেখলাম তিলক তিলক ভালে জলে বল করে আমার তিলক ভালে ঝলমল করে দেখলাম তিলক তিলক ভালে জলে বল করে আর তিলক ভালে ঝলমল করে তিলক ভালে জলে বল করে তিলক ভালে ঝলমল করে তিলক ভালে ঝলমল করে আমার তিলক ভালে ঝলমল করে 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 আমার ও তিলক ভালে জলে বল করে আমার তিলক ভালে ঝলমল করে তিলক ভালে জলে বল করে আমার তিলক ভালে ঝলমল করে তিলক ভালে ঝলমল করে তিলক ভালে ঝলমল করে তিলক ভালে ঝলমল করে আমার তিলক ভালে ঝলমল করে বলি তিলক তিলক ভালে ঝলমল করে আমার তিলক ভালে ঝলমল করে বলি তিলক তিলক ভালে ঝলমল করে তিলক ভালে ঝলমল করে তিলক ভালে ঝলমল করে চলো বলো টলমলয় অলকায় আবৃত মুখ ঝলকই এই অলকাগুলো প্রাণ গোবিন্দের মুখকে যেন ঢেকে দিয়েছে আর তিলকটা তত উজ্জ্বল হচ্ছে যে তিলক দেখে এই তিলক ভোলে সেই তিলক দেখে আমিও ভুলেছি জানিস টলমল অলকা আবৃত মুখ ঝলকই ভাঙ কি ধনুয়া ধনান তার যে ভুরু এই ভুরু দুটো যেন ভুরু নয় যেন মদনের ধনু তাতে বান সংযোজন করে রেখেছে সেই রূপে যে নয়ন দেবে তার কি হবে জানিস কুলবতী বরতবি মচন লোচন কুলবতী বরত কি জনমত গত আরে কুলবতী বরতবি মচন লোচন বরর জনমত ঘাত কুলবতী বরত কুলবতীর ব্রত বিমোচন লোচন যে ওই রূপে নয়ন দিয়েছে কুলবতীর ধর্ম থাকে না গো কুলবতীর ধর্ম থাকে না গো কুলবতীর ধর্ম থাকে না গো কুলবতীর ধর্ম থাকে না এই গো যে ওই রূপে নয়ন দিয়েছে কুলবতীর ধর্ম থাকে না গো ওই ওই রূপে রূপে নয়ন দিলে তার কুলবতীর ধর্ম থাকে না
এই কুলধর্ম সমস্ত কিছু ত্যাগ করে যে ওই চরণে আশ্রয় নিতে পারে, তবেই তো তার সর্বস্ব লাভ হয়। তাই বলছে, আর কি দেখলি? দেখলাম বাঁধলি বন্ধু অধরে মধু মাখন। বান্ধলি অর্থাৎ আস্তে দুপুরমণি ফুল, তার যে গোলাপি পাপড়ি, সে অপূর্ব শোভা, সেই পাপড়ির মতো তার যেন এই অধর দুটি। অধরে মধু মাখ হলো, মধুর মধুর মৃদু হাস, তাতে সুন্দর একটু মৃদু মৃদু হাসি। ওই জন্যই তো সেই হাসি নয়, সেটা যেন এই নদের নাগরী, ব্রজের সমস্ত নাগরী যারা যুগল রূপের উপাসক, সবারই গলার যেন ফাঁসি। রূপ নয়, যেন নাগরীর গলার ফাঁসি। যে ওই পদে হয়, ওই রূপ যে দেখেছে, তার যেন গলায় ফাঁসি পড়ে, আর ওই ফাঁসি ধরে নিজের পদে দাসী করে নেয়। তাই আজকে বলছেন কি, বান্ধলি বন্ধু অধরে মধু মাখ হলু, মধুর মধুর মৃদু হাস, শোচহু আমদে মদনে মন্দ মন্থর, ভনতহি শ্রী গোবিন্দ দাস। গোবিন্দ দাস পদখানি রচনা করলেন। এই যে একটা পদে এতক্ষণ টাইম লাগলো, তা যদি সবগুলোতে কীর্তন, আজকালকার যুগে কীর্তন হারিয়ে গেছে। আসল কীর্তনের মধ্যে দেখলেন একটা পদের মধ্যে কতগুলো তাল ভরা আছে। আজকে আমরা তালগুলো করতে চাইলাম, তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে যে যিনি সঙ্গত এসেছেন, ইনি এই মুর্শিদাবাদের মধ্যে মানে দুজনের মধ্যে একজন, শ্রীকৃষ্ণ দাস, রাঙাবালি কল্লা, ওখানে বাড়ি মণিগ্রামের কাছে। উনি আমাদের মাস্টারমশাই, শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমাদের বড়তালের যে গুরুদেব শ্রী পীযূষকান্তি বিশ্বাস, ওনার পরম আদরের এই দাদা, আমি এবং এই দাদা তিনজনই ওনার শিষ্য ছাত্র। আর কান্দিতেই আমার আছেন মাস্টারমশাই কীর্তনের শ্রীযুক্ত হরিহর ঘোষ মহাশয়। ওনাদের আশীর্বাদে এবং আপনাদের মতো ভক্তের পদধূলির গুণে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পারা। আর এই যে দাদা, উনি রামদাস বাবাজি এখানে গান করে গেছেন বহুদিন আগে। হ্যাঁ, ওনার একবার হাতে তৈরি করা ছাত্র। আমি হলাম এই দলের মধ্যে সব থেকে নগণ্য, ক্ষুদ্র। ওনাদের সহযোগিতায় আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, আপনারা আশীর্বাদ করবেন। তাই এই যে কীর্তনের, আদি কীর্তনের পদাবলী এবং পদাবলীর মধ্যে তাল, আজকে কীর্তন তো কি বলবো, আপনারা আস্বাদন, যারা ভক্ত রসিকজন তারা জানেন। আজকে আমরা বেশি কিছু বলবো না, আর সময়ও বোধ হয় বেশি আমাকে দেওয়া যাবে না। কি কতক্ষণ? হ্যাঁ, হ্যাঁ, আর কত? দুঠুকি করো, দুঠুকি। ও চলে যাবে। সকিরে আরে ও কেন কেন গেলাম যো আলে এই অশোকালে সকিরে কেন গেলাম আয়া
গেলাম জমা কাজ তো ভালো কাজ তো ভালো করি তাই সখী রে কেন গেলাম জমা ও নাই কাজ তো ভালো কাজ তো ভালো করি নাই রে সখী রে কেন গেলাম জমা ও নাই কাজ তো ভালো কাজ তো ভালো করি নাই রে সখী রে কেন গেলাম জমা কাজ তো ভালো কাজ তো ভালো করি নাই রে সখী রে কেন গেলাম জমা এটা হচ্ছে আরতাল। আরতাল 20 মাত্রা 848। এই তাল হচ্ছে মুর্শিদাবাদের সম্পদ। আমরা সেরকম ভাবে কিছু ফোটাতে পারি না হয়তো, কিন্তু এই তাল নিয়ে অন্যান্য বড় বড় কীর্তনিয়ারা এখান থেকে গিয়ে শিখে গিয়ে এইসব ঘর করছেন আর কি। তা যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন এই তালগুলো যেন আমরা আস্বাদন করতে পারি। তা বলছে কেন গেলাম যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই। জানিস নন্দের দুলালো চাঁদ পাতি আরো ফেরো আর নন্দের দলালা চাহল বাদে যাদু তেরা ফান নন্দের দুলালো চাঁদ পাতি ফেরো নন্দের দলালা চাহল বাদে যাদু পেরু ফান আর ব্যাদ ছলে কদম বেরো তলে আর বেদ ছলে পবনের তালে বলছে দেখলাম নন্দেরও দুলালো চাঁদ পাতিয়া রূপের ফান। এই রূপটা যেন ফান ফান পেতেছে দিয়ে কদম তলায় দাঁড়িয়ে আছে। তাতে ফান পাতলে তো চার দিতে হয় না, তাহলে চার দিয়েছে, দিয়া হাস্য সুধা চার। হাসিটা দিয়েছে সেইটাই হচ্ছে চার। ওই হাসি থেকেই সবাই আসবে। মাছ ধরতে গেলে চার লাগে না, আগে চার করতে হয়। তা হচ্ছে ওই যে ফান পেতেছে ওই ফাঁদের চার হচ্ছে হাসি। দিয়া হাস্য সুধা চার, অঙ্গ ছটা আঠা তার। তার কাছে যে আসবে তার যে অঙ্গ ছটাই সে আটকা পড়ে যাবে, আর সে নড়তে পারবে না। মনোমিগি হেন কালে পরিল রূপেরও জালে, শূন্য দেহ পিঞ্জর পড়িল। তাহলে এই নয়নটা বেরিয়ে গেছে, নয়ন পাখি ওই রূপে আকৃষ্ট হয়ে গেছে, আর মনটাও বেরিয়ে গেছে। মনটা হচ্ছে মৃগী অর্থাৎ হরিণ, সব থেকে দ্রুততম, সেই মনটা গিয়ে ওই রূপে আটকে গেছে। তাহলে চোখ নেই, মন নেই, তাহলে শূন্য দেহ পিঞ্জর। আচ্ছা, এই দেহরূপী খাঁচাটা শূন্য পড়ে আছে। আর কি ছিল জানিস? হ্যাঁ, লজ্জা ধৈর্য হেমগার। এই সমাজ মধ্যে যে লজ্জা ধৈর্য থাকে সেটা যেন হেমগার, মানে সোনার ঘর, সোনার আকার ঘর। গুরু গৌরব সিংহদার, ধর্মেরও কপাটও ছিল তাতে। বংশীরব বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে, সমভূমি করিল আমার। আমাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে, আমার বলতে কিছু নাই। ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। ওই যে চাহনি, ওই চাহনিতে এই মনোরূপী হাতিকে যেন অঙ্কুশ দিয়ে আঘাত করেছে, সে চঞ্চল হয়ে গেছে। দম্ভেরও শিকল কাঠি পালাইয়া গেল ছুটি। দম্ভের শিকল দিয়ে বাঁধা ছিল, সেই শিকল টিকল কেটে দিয়ে কোনোখানে না পাইয়া উদ্দেশ্যে কালিয়া কুটিল বানে, কুলশীল ধরি টানে। ভগবান যাকে শরণ দেয়,
যাকে ভগবানকে যে ভালোবাসে তাকে তিনি নিজের করে নিয়ে নিজের চরণে আশ্রয় দান করেন। তাই বলছে কালিয়া কুটিল বানু কুলশীল ধরি টানে অথয়ে উঠয়ে বজবাস। আমার বজবাস কি করে হবে? আমি আর থাকতে পারছি না, প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাবে সখী ভনয়ে শ্রী জগদানন্দ। এই পদটা যদি গেয়ে গিয়ে ব্যাখ্যা করা তখন সময় লাগবে। কমন তত্ত্বপূর্ণ এই পদ, এই পদের মধ্যে কথাগুলো কত মিষ্টি। হ্যাঁ, আমি কাজ ভালো করিনি। বিধির বিধানে হাম অনলভিযাই রে, আলে হাওয়া দাঁড়ালে যায় রে। এ যদি সে পরাণবধূ তার দেখা পাই রে। আর যদি লেখে প্রাণবধূ তার দেখা পাই রে, তার দেখা পাই। শোন সখী, আমি জানি এই বিধান, বিধাতার যে বিধান, যদি কোনো বিধাতার কোনো গ্রন্থাগার থাকে এবং সেই বিধাতার গ্রন্থাগারে যদি বিধির বিধানগুলো লিখিয়ে রেখার গ্রন্থগুলি তোলা থাকে, সেই বিধির বিধানে আমি আগুন জ্বালিয়ে দেব। কারণ আমায় ভালো করে ওই রূপ দর্শন করতে দিল না। আর এই বৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে বলছি আমি অভিশাপ দেব। সখীরা বলছে তুই না প্রেমময়ী, তুই না রাধারানী, তুই না দয়াময়ী, তোর কি এই অভিশাপের কথা সাজে রে? বলছে না, আমি অভিশাপ দেবই দেব। এটা আক্ষেপ অনুরাগের পর। হ্যাঁ, বলছে আমি অভিশাপ দেব এই বৃন্দাবনের মাঝে। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার বন্ধুকে দেবা ওরে বেড়ায় পার গো। ওই আমার পরাণ বধূকে যারা করে দেয় পর গো। নদু পুরে যেন পরে বাড়ি ঘর, পরে বাড়ি ঘর। ওরে যায় দিন দুপুরে যেন তাদের ঘর পুড়ে যায়, অভিশাপ দিলাম। আমার প্রাণ বধূর সঙ্গে যে আমাকে মিলিত হতে দেয় না, তার দিন দুপুরে যেন ঘর পুড়ে যায়। তাই দিনে দুপুরে কেন, সকালে নয় কেন, রাত্রিতে নয় কেন? বলছে এই দুপুর বেলাটাই হচ্ছে সাধন ভজনের সময়। কারণ আমাদের জীবনে দুপুর বেলা কোনটা? যৌবনকাল। সকালবেলা বাল্যকাল, সন্ধ্যাবেলা বার্ধক্যকাল। এই যৌবনকালই হচ্ছে হরি ভজনের সময়। তাই এই সময় যদি আমার প্রাণ বধূর সঙ্গে আমাকে কেউ মিলিত হতে না দেয়, তাকে আমি অভিশাপ দিলাম, তার যেন দিন দুপুরে ঘর পুড়ে যায়। তার মতো আমার যেমন দশা হয়েছে না, তারও যেন এইরকম অবস্থা হয়। আর কেউ অভিশাপ দিবি? আর আমি অভিশাপ দেব। আমার বধুর গুণ ছাড়া যারা অন্য গুণ গায়, মধুর গুণ ছাড়া জানে অন্য গুণ গায়। আমার বধুর গুণ ছাড়া যারা অন্য গুণ গায়। আরে অন্য গুণ গাইতেই পারে,
বৃন্দাবনে কি শুধু তোর শ্যামসুন্দরীর নাম করতে হবে বলে কোনো মানে আছে? গোপেশ্বর মহাদেব আছে, কাত্যায়নী মা আছে, হ্যাঁ তাদের নাম করবে? তা বলছে না, এই বৃন্দাবনে থাকলে তাকে আমার প্রাণ বধূর নাম করতেই হবে। আমার বধূর গুণ বিনা অন্য গুণ আমার বধুর গুণ তারা অন্য গুণ গায়। তাহারে আসিয়া যেন কাল সাপে আর তাহারে আছে আজান কাল সাপে বলছে তাকে যেন কাল সাপে দংশন করে। আর যারা আমার বধুর গুণের ছাড়া অন্য গুণ করে তাদের যেন কাল সাপে দংশন করে। ও তখন চণ্ডীদাস পদকবি তিনি বলছেন, বাসুলি আদেশে, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে। চলি আবে সে দেখো ও চণ্ডীদাস হনে। রাধে তোমার বধূ তোমার আছে কালী পাদ তোমার বধূ তোমার আছে রাধে বধূ সারে। করল কর কাবু আপনাদের চরণ ধরে এই মিনতি, এই অভিশাপের দুটোর মধ্যে যেন একটা আমার হয়, আমার যেন মধ্যে একটা ওই অভিশাপ ফলে যায়, ঠিক দুপুরে যেন আমার ঘর পুড়ে যায়, হ্যাঁ, আর ওই কৃষ্ণ বিরহ রূপী সর্প যেন আমাকে দংশন করে। এইভাবে পদকবি চণ্ডীদাস বললেন, তোমার প্রাণ বধূ তোমার কাছেই আছে, আবার অন্য গালাগালি করছো কেন? তুমি তো নয়ন মুদেও দেখতে পাও, নয়ন খুলেও দেখতে পাও। বলছে, শোন, আমার এখন যা অবস্থা আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণবধূকে যদি পারিস তো প্রাণবধূর সঙ্গে আমার মিলন করিয়ে দে। সঙ্গে সঙ্গে রাধারানীকে অষ্ট সখী মিলে সজ্জিত করলেন। এক একটা সখী যারা সেবা পরা মঞ্জরি, তারা সেইভাবে তদ্ভাবে ভাবিত হয়ে আমার রাধারানীকে সাজিয়ে দিলেন। কেউ বেনুনি করে দিলেন, কেউ সীতায় সিঁদুর দিয়ে দিলেন। ললিতা উল্লাসী প্রাণী সুবর্ণের সুবর্ণের শিরুনি আনি মনসাদে আচরিল চুল, বিশাখা কবরী বাঁধে নানা করি নানা ছাঁদে, সারি সারি দিল নানা ফুল। এইভাবে এক একজন সখী ভালো করে আমার রাধারানীকে সাজিয়ে দিলেন। জয়নিতাই, যদি আমাদের টাইমটা বলে দিতেন কখন শেষ করব, কারণ আমরা তাড়াহুড়ো করছি তো একটু। আমার শ্রী রাধারানীকে এই অষ্টসখী মিলে সজ্জিত করলেন, খুব সুন্দর করে সজ্জিত করলেন, সাজিয়ে দিয়ে চলেছেন। আজ কানুই অভি সারে চলে বিনোদিনী রাধা, প্রণয়বে সরে চলে বিনোদিনী রাধা। কালো যোগে সারে চলো বিনোদিনী রাধা কানুই অভি সারে চলে বিনোদিনী রাধা, প্রণয়বে সরে চলে বিনোদিনী রাধা। আবার নীল বসনে মুখ থাকিয়াছে রাধা, নীলবসনে মুখ থাকিয়েছে রাধা। ওরে নীলবসনে মুখ ঝাঁপিয়াছে রাধা নীলবসনে মুখ থাকিয়েছে রাধা। আজকে কানু অভিসারে রাধারানী গোবিন্দের কথা বলতে 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 তার দেহখানি কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণময় হয়ে সখীদের সঙ্গে পরিবেষ্টিত হয়ে সখীরা সকলে মিলে নিয়ে চলছেন কোথায়? যেখানে আমার প্রাণ গোবিন্দ আছে। কানু অভিসারে চলে বিনোদিনী রাধা, নীল বসনে মুখ ঢাকিয়াছে আধা। আরে সুকুঞ্চিত বেশেরাই বেলিয়া কবর
সুকিঞ্চিত কেশরায় বনায়া কবরী সুকুঞ্চিত কেশরায় বনয়া কবরী ওরে সুকিঞ্চিত কেশরায় বনায়ে কবরী আমার কুন্তলে সুকুঞ্চিত কেশরায় বনয়া কবরী কবরী মানে চুলটাকে এত সুন্দর করে বেঁধে দিয়েছে কুন্তলে মালতীর মালা গুঞ্জরে ভ্রমরী কুন্তরে ভবরে মালা গুঞ্জরে ভ্রমরী কুন্তলে ভবরে মালা কুঞ্জরে আরে কানুয় বিষরে চলে বিনোদিনী রাধা আয় সারয়মে সরে চলে বিনোদিনী রাধা সববি সারে চলু বিনোদিনীরা এইভাবে চলছে নাসায় ও বেসর দলে মুকতা হিল্লোল নাসারে বেসর দলে মুকতা হিল্লোল নবীনা কিশোরী যেন আধো আধো বল এত সুন্দর সুন্দর করে চলছেন রাধারানী আমার হ্যাঁ আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া ওই আবেশে সখী গণে সঙ্গ হেলাইয়া ওই আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া চলে সখী গণ সঙ্গে অঙ্গ হেলাইয়া আমার বৃন্দাবনে প্রবেশিল রাই শ্যামী জয় দিয়া ওই বৃন্দাবনে পবছিল শ্যাম জয় দিয়া বৃন্দাবনে পবছিল বৃন্দাবনে বাড়াইল ওই বৃন্দাবনে পবছিল শ্যাম জয় দিয়া বৃন্দাবনে প্রবেশ করলেন জয় শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্রীধাম বৃন্দাবন কি বৃন্দাবনে প্রবেশিল রাই শ্যামে জয় দিয়া হ্যাঁ এবার বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনে প্রবেশিয়া রাই ইতি উতি চা ওরে বৃন্দাবনে প্রবেশিয়ারা ইতি উতি চা আবার বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি চা ও বৃন্দাবনে প্রবেশিয়া এতে ওঠা আবার কুঞ্জলতার আরে দেখে বইসে শ্যামরা কুন্তলা তারারে দেখে বইতে সাবরা কুঞ্জলতার আরে দেখে বইসে শ্যামরা কুন্তলা তারারে দেখে বইতে সাবরা কুন্তলা তারারে দেখে বইতে সাবরা আজকে দেখছেন ওই কুঞ্জলতা হ্যাঁ আরে আড়ালে শ্যাম সুন্দর আছে শ্যাম সুন্দরও বুঝতে পেরে গেছেন কি করে বুঝতে পারলেন নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা নুপুরের ঝোলো পড়ে গেল সারা নুপুরের নজর পড়ে গেল সারা নুপুরের ঝোলো পড়ে গেল সারা এটা বাজান এটা যেটা নুপুরের পড়ে গেল সারা নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা নুপুরের নজর পড়ে গেল সারা আবার নাগর আসিয়া কহে আজ নাগর আসিয়া কহে রায় এলো পারা নগর কইয়া আছে আয়েলো পারা নাগর আসিয়া কহে রায় এলো পারা নগর আসিয়া বলে আয়েলো পারা নাগর এসে শ্যাম নাগর বলছে এলে গো রাই শ্যাম সুন্দর এসে রাধারানীকে দর্শন করেছেন রাধারানীকে দর্শন করে তার মনের যে আনন্দ রাধারানীকে দর্শন করে সেই আনন্দে বলছে এলে গো রাই ছিলে ভালো বৈশ্য সিংহাসনে এলে গোড়ায় ছিলে ভালো বৈশ সিংহাসনে এলে গো রাই ছিলে ভালো বৈশ্য সিংহাসনে এলে গোড়ায় ছিলে ভালো বৈশ সিংহাসনে আমার অমূল্য রতন পাইলাম তোমার দর্শনে তলা মায়া তোমার লোচনে অমূল্য রতন পাইলাম তোমার দর্শনে অমূল্য তলা মায়া তোমার সমানে অমূল্য রতন রাধারানী গোবিন্দ বলছেন রাধারানী তোমাকে আমি পেলাম যেন অমূল্য রতন পেলাম হ্যাঁ
শ্যামের বামে বৈঠল নবীন কিশোরী, জ্ঞান দাসে মাগে দোহার চরণ মাধুরী। এটা জ্ঞানদাস পদ রচনা করলেন। কি করলেন? বলছেন শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরি, শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরি, শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরি, আমার শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরি, শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরি, আমার জ্ঞান দাসে মাগে দোহার চরণ মাধুরী। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী। আজকে রাধা এবং গোবিন্দ দুজনাই যুগল আসনে বসলেন, আর আমার অষ্ট সখী মিলে যার যার সেবা করা মঞ্জুরিগণ তার যার সেবার অধিকার, সেই সেবা অধিকারে তেনারা সেবা করতে লাগলেন। আর আজকে এই যে শ্রীপাঠ ভরতপুর, এই ভরতপুরের সমস্ত ভক্তবৃন্দের এবং গ্রামবাসী সাধুগুরু বৈষ্ণব সকল সেবাইত এবং গোস্বামী বৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানাই। কীর্তনের আমি খুব নগণ্য, যদি সমস্তটাই ভুল তবে ক্ষমা সুন্দর হৃদয়ে আমার ক্ষমা করবেন। যাই হোক, চলুন আমরা এবার মিলনে চলে এসেছি, মিলন করে দিয়েছি, এবার আমরা একটু আনন্দ করি। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, আনন্দ মেতে হরি বলে, হরি নামে বন্যা গেলো। কে বামে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বলে, হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলে, হরি নামে বন্যা গেলো। বন্যার যায় বলি হারি, বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী, আবার প্রেমে তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। নিচে যাচার গোলক বিহারে, বলে যায় বলে হারে। ও তরঙ্গ যে ভারে, প্রেম তরঙ্গে নিচে যাচার গোলক বিহারে। আমার সঙ্গে প্রভু, আমার সঙ্গে বধু, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল, হরি হরে বন্যা গেলো। প্রেমানন্দ নিচে হরি বলো, হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দ নিচে হরি বলো, হরি নামে বন্যা গেলো। আনন্দ নিচে হরি বলো, হরি নামে বন্যা গেলো। বাজুক। এমন বন্যা দেখি না, লোকে শুকনোতে তলা, এমন বন্যা দেখি না, ও তার শুকনা যে তলায়, ও তার বন্যা দেখি না, ও তার শুকনা যে তলায়। আবার ডুবলো নদর নারী যাত্রী বিচার না, ও ডোবলা জাতের নর নারী জাতির বিচার না। নারী যাত্রী বিচার না। ও ডোবলা জাতের নর নারী জাতির বিচার না। রে হরিদাস, ও গো হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল, হরি নামে বন্যা। প্রেমানন্দ মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দ মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দ মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। আজকে দুপুরবেলা এসে দেখলাম জল নেই, কিন্তু সবাই ভেসে যাচ্ছে এই হরিনামের বন্যায়। আজকে এই হরিনামের বন্যায় ভাসতে গেলে কি করতে হবে? একবার হরি বল বলে
তোমরা নামো সেই জলে হে হরি বল বলে তোমরা নবশ্রী জলে আবার নামলো যে জন পেলে রতন সন্তোষ তাই বলে ও বললাম যে জল পেল রতন সন্তোষ তাই বলে। এটা আমাদের শ্রদ্ধেয় সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের বাবার রচিত গান। ওনার মুখ থেকেই শোনা এবং ওনার মুখ থেকে শুনে যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করলাম আর কি শ্রদ্ধা জানানোর জন্য। আজকে আমাদের গতকালকে আমাদের এই কীর্তন জগতের সব থেকে পরশুদিন সব থেকে মানে খুবই উচ্চ পদের কীর্তনিয়া শ্রীযুক্ত সুবল দাস মহাশয়, তিনি ইহজগৎ ছেড়ে পরলোকে গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা করি, ওনার আশীর্বাদ যেন আমরা লাভ করতে পারি এবং ওনার যে ছাত্ররা তৈরি হয়েছে তাদের মাধ্যমে উনি বেঁচে থাকবেন এই আশা করি। তাই আজকে একবার হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে তোমরা নবশ্রী জলে আবার ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে ও ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডুবার মতো ও ডুবার মতো ডুবার মতো ডুবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল হরি নামের আনন্দ পেতে হরি বলো হরি নামের আনন্দ পেতে হরি বলো হরি নামের আনন্দ পেতে হরি বলো হরি নামের শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দ লীলা হরি হরি